আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ লা তাত্তাখিযু তোমরা অনুসরণ করো না আবাআকুম তোমাদের পিতাদের ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাইদের আউলিয়া তোমাদের বন্ধু আউলিয়া দরবেশদের ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান যদি না তারা ঈমানের পরিবর্তে কুফরিকে প্রাধান্য দেয় তাহলে পিতামাতা ভাই বন্ধু আউলিয়া দরবেশদের অনুসরণ করা যাবে না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুস সালিমিন তোমাদের মধ্যে যারা এমন বাপ ভাইকে অভিভাবক মানে তারা জালেম। যারা এমন বাপ ভাইকে অভিভাবক মানবে তারাই জালেম। সূরা তওবা 9 নম্বর সূরা আয়াত হচ্ছে 23। আজকের বক্তব্যের বিষয় হলো পিতামাতার হক বেশি আল্লাহর কাছে অধিকার না ইসলামের বেশি অধিকার সে সম্পর্কে আমি এখন যাব সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে কুল আপনি বলুন ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ আপনি বলুন হে রাসূল আপনি বলে দিন তোমরা যদি মহান আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার আনুগত্য করো ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তবে মহান আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। মহান আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। আল ইমরান 31 নম্বর আয়াত। এখন আমরা যাব সূরা নিসার 65 নম্বর আয়াতে ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুনা কিন্তু না তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যে পর্যন্ত না তারা তাদের ঝগড়া বিবাদ মীমাংসা ভার তোমার উপর ছেড়ে দেয় হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম তাহলে এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার যে ব্যাখ্যা বিশ্লেষণ। এবং আল্লাহ আরো বলতেছে যে সূরা আল ইমরানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ তাকুল্লাহা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি তাকে যথাযথভাবে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ ব্যতীত মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সূরা আল ইমরান 61 নম্বর আয়াত। এবং আল্লাহ আরো বলতেছে সূরা বাকারায় 284 নম্বর আয়াতে আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব নেবেন। তুকফুহু গোপন করো ইউহাসিবকুম বিহি আল্লাহ তাহলে তোমরা গোপন করো বা প্রকাশ করো সবকিছু আল্লাহ হিসাব নেবে তোমার মনের বিষয়। এখানে পিতামাতা যদি ইসলামের বিপক্ষে যায় তাহলে এক্ষেত্রে পিতামাতার কথা মানা যাবে না। সে যদি কাউকে ওয়ারিশ দিতে না চায় সে যদি কোনো শিরকে লিপ্ত হয় সে যদি মূর্তি পূজা করে এক্ষেত্রে তার পিতামাতার কথা মানা যাবে না। এক্ষেত্রে ধর্মের কথাকে মানতে হবে ধর্মকে প্রাধান্য দিতে হবে। এটি হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসা। এবং সহিহ বুখারীর 6 নম্বর খণ্ডে 6449 নং হাদিসে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতের মধ্যে ঝুঁকে দেখলাম অধিকাংশ জান্নাতবাসী দরিদ্র অধিকাংশ জান্নাতবাসীকে দরিদ্র মানুষ জান্নাতে বেশি
আর আমি জাহান্নামের দিকে ঝুঁকে দেখলাম অধিকাংশ জাহান্নামী মহিলা। অধিকাংশ জাহান্নামী কি মহিলা, যারা ওহীর অনুসরণ করে না। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন। তারা শয়তান অনুসরণ করে, তারা মুশরিক, তারা মুসলমান নয়। ওহী হচ্ছে দুই প্রকার, ওহী গায়রি মাতলু, ওহী মাতলু। ওহী মাতলু হচ্ছে আল কোরআন, গায়রি মাতলু হচ্ছে সুন্নাহ। এই দুটোকে আঁকড়ে ধরতে হবে। পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করে দেওয়া, সন্তানকে ইসলামের পথে ধাবিত করা, সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, তাহলেই পিতামাতার নাজাত হবে। আর যদি এদিকে সন্তানকে ধাবিত না করে, সন্তানকে শিরকের দিকে নিয়ে যায়, বেদাতের দিকে নিয়ে যায়, তাহলে ওই সংসারে ওই পিতামাতার সাথে তার সম্পর্ক কোনোদিনই ভালো হবে না। কারণ আল্লাহ বলেছে কোরআনে বিভিন্ন জায়গায়, মুসলিম ব্যতীত যারা আছে তারা ইহকালে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সুবহানাল্লাহ।